দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। দুম করে বলে ফেলেন, কবুল বলে ফেলেন। আরেকবার বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আমার কি তিনবারই বলা লাগবে? জি জি, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। ঠিক আছে। জি। বিয়ের আগে আপনি কোথায় ছিলেন? লং মারছে। তাহলে এখনো লং মার্চেই থাকবেন? সেটা হয়নি, এখন লং মার্চে থাকা যায়। বিয়ের পরে এখন শ্বশুর বাড়ি যাবো, বাসর ঘর হবে। ও, আপনি বাসর ঘরের স্বপ্ন দেখছেন? বিয়ের পরে সবাই তো তাই যায়। সবাই দেখলেও আপনি তা দেখবেন না, আপনি অন্য স্বপ্ন দেখবেন, ঠিক আছে? কি করছেন? বিয়ের পরে অন্য স্বপ্ন, সন্তান সন্ততির স্বপ্ন দেখতেই পারি, কিন্তু সেটার জন্য তো ওই বাসর ঘর লাগবেই। না, লাগবে না। শোনেন, আপনার সাথে যে আমার বিয়ে হয়েছে সেটাই আপাতত ভুলে যান, ঠিক আছে? হাঁটাহাঁটি করছো তাহলে? ভালো, দাও ব্যাগ দাও। ধুয়ে রেখেছিলে তো? হ্যাঁ, ধুয়েই রেখেছি। এত ভাব দেখাচ্ছ কেন? ভাব আবার কথা দেখালাম? আমি তো এভাবেই কথা বলি। না, তুমি তো এইভাবে কথা বলো না। গত 5 দিনে তোমার এই ভাবটা বেড়েছে। পরীক্ষা দিচ্ছ তাই ভাব নিচ্ছ? এই, লং মার্চে কাকে পাঠিয়েছো? কাকে পাঠিয়েছি? তুমি একটা কাক আর একটা বিড়ালকে লং মার্চে পাঠাওনি? কাক আর বিড়াল কেন পাঠাবো? কাক আর বিড়ালের সাথে একটা লোক ছিল, তাকে পাঠিয়েছি। ওই লোকটাকে দেখে আমার প্রতিভা মনে হয়েছে। কি দেখে তাকে তোমার প্রতিভা মনে হয়েছে? সে কাক আর বিড়ালের ভাষা বুঝে। বিড়াল কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, বলেছে। কি বলেছে? বলেছে আমি অনেক ভালো ছেলে, আমার মনটা অনেক নরম। তোমাকে বিড়াল এটা বলেছে? না, ওই তো বিড়ালটা ম্যাও ম্যাও করছিল আর লোকটা অনুবাদ করে বলে দিল। আর তুমি বিশ্বাস করলে, তাই না? এখন যদি বিড়াল তোমাকে বলতো তুমি একটা খারাপ ছেলে, তোমার মনটা আরো বেশি খারাপ, তাহলে তুমি বিশ্বাস করতে? কেন আমাকে খারাপ বলবে কেন? আমি কি খারাপ নাকি? তুমি তোমার বিড়ালকে বলো নাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে রেখে একটা মেয়েকে নিয়ে আশুলিয়ায় ঘুরতে গিয়েছিলে। ঠিক আছে, থাকো, আর এই স্বভাবটা একটু চেঞ্জ করো। কিসের অভ্যাস? এই যে তোমার জন্য আমি প্রতিদিন খাবার নিয়ে আসছি, তুমি খাচ্ছ, কেমন লাগছে কোনদিন বলেছো? ভালো লেগেছে। আজকেরটা কেমন লেগেছে? না, কালকেরটা বেশি ভালো ছিল। আজকেরটা আমি রান্না করেছি। কালকেরটা কে রেঁধেছিল? বুয়া। না, আজকেরটা মজা হয়েছে। কাল থেকে তোমার খাবার বন্ধ। এই সাজাও। কিরে টুম্পা, কই গেছিলি তুই? বাইরে। বাইরে গেছোস? তোর চেহারা এরকম লাগতেছে কিল্লাই? কিরকম লাগতেছে? মনে হইতেছে কোনো একটা বিষয় নিয়ে তুই টেনশনে আসোস। না, টেনশন করগুম কিল্লাই? টেনশন করিস না রে মা, যা অনেক তো হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, আমি অবশ্য চিন্তা ভাবনা করি করছি তোর বালা হইল, আমি একজন সঙ্গী হয়ে গেলাম। আবা, আমি একটু একা থাকতাম সাহেব, আপনি আর একটু একা থাকতে দিবেন? একা থাকবি থাক, কিন্তু তোর আম্মা যে কইলো কাল রাত তুই কিছু খাইতেছস না।
না খাইছি। কখন খাইছস? সকালে নাস্তা না করি বাইরে হয়ে গেছস। আব্বা আই বাইরে তন খাই আইছি, আপনি এখন জানতো আই একটু রেস্ট লুম। আচ্ছা রেস্ট লইবিল, তার আগে একখান কথা কত। এই যে তোর আম্মার লগে কথা কইলি, হ্যাতেন রে তোর কেমন মনে হইল? খুব ভালো মনে হয়েছে। যাক, দুশ্চিন্তা তুই মুক্ত হইলাম। জাহিদের লগে তো হ্যাতেনের হেভি খাতির হয়ে গেছে। তোর মন্তব্যটা জানার দরকার আছিল, সেইটা জানলাম। আব্বা এখন আই আপনার একটা কথা জিগাই। জিগা। আজ তো হঠাৎ করে আপনার মতো বিয়া করে হেলাই, আপনার কেমন লাগবো? হঠাৎ করে বলতে তুই কি বুঝাইতে চাইতেছস? কাউরে না জানাই বিয়ে করে হারানোর কথা নেই। হ্যাঁ আপনার মতো, আপনি যেমন কাউরে না জানায় বিয়া করছেন। আর মতো হঠাৎ করে তুই কারে বিয়া করবি? সেটা তো আমিও জানতাম না আপনি কারে বিয়া করবেন, কিন্তু আপনি তো বিয়া করছেন। আর সাথে মিলাইবি না। তোর আম্মার লগে আর অনেক দিনের চিন পরিচয় আসিল। আর লগেও তো কারো চিন পরিচয় থাকতে পারে। লং মার্চের কি হবে? কেন লং মার্চের হইলে সমস্যাটা কি? ওনাটা কি করে? নাম কি তার? না কেউ না। তাহলে করি কি? ওই এমনি কইছি আর কি। ওসব উল্টা পাল্টা ভাবনার দরকার নাই, তুই রেস্ট নেই। আপনি তো সেই নতুন প্রতিভা, তাই না, যার কথা শুনলাম? জি। বাহ, শেখ খুব ভালো করেছেন, এই জায়গা চলে আইছেন। হ্যাঁ, আমাদের এই লং মার্চের আঙিনায় আপনাকে স্বাগত। আমি হচ্ছে মানিকলাল, প্রাক্তন এমডি। জি। তো এই দুটো তো আপনার সাল আর মাইয়ে, তাই না? জি, আমার ছেলে আর আমার মেয়ে। বেশ ভালো, বেশ ভালো। তা এরা দুজন ভালো আছে তো? জি, আমার ছেলে মেয়ে দুজনেই ভালো আছে। আরো ভালো কথা, এই সবাই ভালো থাকলেই বাপ মা ভালো থাকে, জানেন তো। তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, নতুন এসেছি, সবার সঙ্গে পরিচিত হচ্ছি, দেখছি, এই তো। বেশ ভালো, বেশ ভালো। সবার সাথে একেবারে পরিচিত হয়ে যান, ঠিক আছে? ও, ওই আপনার থাকার ব্যাপারে কোনো ঘরটর কি বরাদ্দ হয়েছে? না, মানে সেভাবে কেউ কিছু বলেনি। কি করলেন, কি করলেন এটা আপনি? আমি মানিকলাল আপনারা পছন্দ করে ফেলাইছি, আর কোনো চিন্তা করবেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট আপনার। শোনেন, এক কাজ করেন। ও, ডোনার সাহেব তো আপনার খুব কাছের মানুষ না? না মানে ওই যে পাকা চুল, বুঝতে পারতেছেন না, সাদা চুল। ও আচ্ছা, অফিসে যে স্যারটা বসেন, হ্যাঁ উনি তো আমাকে এখানে থাকতে বলেছেন। ডোনার ছাড়া ওনারা থাকতে কইছে, তাহলে তো আরো সুবিধা। কোনো অসুবিধা আর কোনো কারণ দেখতেছি না। আপনি উপরে যাইয়া 9 নম্বর রুম খুঁজে বের করবেন, তারপর তার মধ্যে ঢুয়ে পড়বেন। যেই থাকুক কোনো চিন্তা করবেন না, হঠাৎ করে শুয়ে পড়বেন, ঠিক আছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমারও ধন্যবাদ দিতে হবে না রে ভাই, আমি এইরকমই মানুষের জন্য করি, এটা আমার স্বভাব। আপনার আমার পছন্দ হয়েছে, আপনার জন্য আমি করব, কোনো চিন্তা করবেন না। ও, আর একটা কথা, এই জায়গা কিন্তু অনেক সক্রান্ত চলে রে ভাই, বহুত যুদ্ধ করে থাকতে হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। কোনো সিদ্ধান্ত একা একা নেবেন না, যা কিছু ভাববেন আমার সাথে শেয়ার করবেন, তারপরে একটা একটা করে আগাইতে হবে, ঠিক আছে? মিউ মিউ মিউ। আমি আপনার সাথে কথা করছি, আপনি মিউ মিউ করতেছেন কিসের জন্য? না মানে আমার মেয়ে একটা কথা বলছিল তো, আমি সেটার উত্তর দিচ্ছিলাম। আরে বাবা রে, দুনিয়াতে যে আর কত তাজ্জব ঘটনা শুনবো। আপনার মাইয়ে কথা করছে আর আপনি সেটা মনোযোগ দিয়ে শুনতেছেন, তাই না? তা কি করবে আপনার মাইয়ে? জি, আমার মেয়ে বলছে, বাবা এই মানুষটা যে এত কথা বলছে, ওনার সব কথা তুমি বিশ্বাস করো না, ওনাকে আমার সুবিধার মনে হচ্ছে না। এটা কি ধরনের কথাবার্তা? এই বিড়াল একটা কথা বললে আর আপনি সেটা বিশ্বাস করলেন? না, আমি আমার মেয়েকে বলছিলাম যে মা, পৃথিবীর সব মানুষই তো সুবিধা খোঁজে, কেউ একটু কম কেউ একটু বেশি। তো এই মানুষটা যখন আগ্রহ নিয়ে আমাদের উপকার করতে এসেছে,
ওনার সঙ্গে আর একটু কথা বলি, একটু বুঝি। না না না, ভাল লাগলো না, একদম ভাল লাগলো না রে ভাই। আমি আগ্রহ নিয়ে একটা উপকার করতে আসলাম, আর আপনার মেয়ে হঠাৎ করে এরকম উল্টো পাল্টা কথা কয়ে দিল, আর আপনি সেটাই বিশ্বাস করলেন। করেন ইয়ে ভাই, প্লিজ আপনি কিছু মনে করবেন না, মানে আমার মেয়ে এভাবেই কথা বলে। আপনার মেয়ে যেভাবে কথা কয় আপনি সেভাবেই কথা কয়, আমার আর শোনার দরকার। শুয়ে পড়েছেন নাকি ভাই? ওরে ভাই, জাগিয়ে জাগিয়ে ঘুমাইতেছি। ভালো, আমাকে যে একটু সাহায্য করতে হয় ভাই। ভালো কোথায় বলছেন রে ভাই, সাহায্য করবো আপনারে? হ্যাঁ, আমি তো নিজেই নিজের সাহায্য করতে পারি না, আপনারা কেমনে করিয়া সাহায্য করবো রে ভাই? না রে ভাই, আর্থিক বিষয় নয়, আপনার চারপাশে জানাশোনা থেকে কিছু তথ্য দিলেই চলবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন দেখি কিতা তথ্য দিতে পারি? মানে বিষয়টা কি আপনাকে একটু খুলেই বলি। আমি ডোনার সাহেবের কাছে গিয়েছিলাম পরীক্ষার ফলাফল জানার জন্য, উল্টে উনি আমাকে আরেকটা পরীক্ষা ধরিয়ে দিলেন। তাই নাকি? কিতা পরীক্ষা? হয়েছে কি ভাই, আমি যে ওষুধটা আবিষ্কার করেছিলাম ডোনার সাহেবকে বলেছিলাম সেটি 303টি রোগের কাজ করে। এখন উনি আমাকে বলছেন 303টি রোগের নাম বলার জন্য। বলুন তো এখন আমি কি করি? এটা তো আমারও প্রশ্ন রে ভাই, আপনি 303টা রোগের ওষুধ বের করছেন, অথচ রোগের নাম জানেন না, এটা কেমনে রে ভাই? আসলে হয়েছে কি মস্ত ভাই, আমার ওষুধটি তো সর্বরোগের কাজ করে। এখন সেটি 303টি হতে পারে, 909টি হতে পারে, 3030টি হতে পারে। এখন বলার জন্য আমি হয়তো বলেছিলাম 303টি, এখন সেটি আমার গলার কাটা হয়েছে। ও বুঝতে পারছি, বলিয়া নিজের ফান্দে নিজেই পড়িয়া প্যাচ খাইয়া গেছেন, এই আর কি। আমার মনে হয় কি ভাই, আমি তো দূরের কথা, 303টি রোগের নাম কারো পক্ষে বলা সম্ভব নয়। ঠিক কথা বলছেন রে ভাই, এখন কিতা করবেন আপনি? কি আর করব ভাই, সবার কাছে যাচ্ছি, সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিচ্ছি। আপনি যদি একটু সহযোগিতা করতেন। বলেন কিতা সহযোগিতা করতে পারি আপনারে? মানে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে জটিল কুটিল কি কি রোগ হয়ে মারা গেছে সেগুলো যদি একটু বলতেন ভাই। মানে রোগ হইয়া মজা গেছে গা, এরকম লোকের কথা বলতে হইব না? ধরেন যে বাঁচিয়া গেছে রোগ হইয়া, এরকম বললে হয় না ভাই? শুধু রোগের নামটা হলেই চলবে। আমার এক দুঃসম্পর্কের ভাই, তার একটা ফোড়া হয়েছিল, ফোড়ার এত বেদনা উঠলো, 3 দিন জ্বরে ভুগলো, 4 দিনের দিন মরিয়া গেল। এটা আপনি কিতা রোগ কইবেন কোন তো? পেয়েছি পেয়েছি, এটার নাম হচ্ছে বিষ ফোড়া। তারপর তারপর আর তো মনে পড়তেছে না, একটু চেষ্টা করুন না ভাই প্লিজ। ও মনে পড়ছে, আমার খালাতো ভাই দোকানদার। আচ্ছা, সে মাঝে মধ্যে কাঁপিয়া কাঁপিয়া পড়িয়া যাইতো, তো আবার জুতা নাকের মধ্যে দিলে আবার দাঁড়াইতো আর কি। এটারে কিতা রোগ কয়? থ্যাংক ইউ, এটার নাম হচ্ছে মির্গি রোগ। আর তারপর তারপর আর তো মনে পড়তেছে না। আপনার হইছে কয়টা বলেন তো? 21টা ভাই। 21টা না? শুনেন বাবুর আলী ভাই, আমি খুব কষ্ট মষ্ট করিয়া মনে করিয়া বড় জোর 2-3টা বলতে পারবো, তাহলে কটা হইলো? 21, 22, 23, সবই 25টা হইতে পারে। 303টা আমার পক্ষে সম্ভব না রে ভাই, অসম্ভব। মস্ত ভাই, তাহলে এখন আমি কি করব বলুন তো ভাই? কিতা আর করবেন, আপনারা তো আগেও বলছি, পালায় যান। তোর ভাই একটু কিছু হলে আপনি শুধু বলেন পালিয়ে যান পালিয়ে যান। আরে পালালে কি সব সমস্যার সমাধান হবে নাকি? একটা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেটাতে অংশগ্রহণ করতে হবে না? পাস ফেল তো পরের কথা। করেন, অংশগ্রহণ করেন। সারা রাত ভরিয়া কয়টা লেখছেন? 21টা তো, আরো 279টা লেখিয়া লেখিয়া পূরণ করেন। আমার একটু শান্তিতে ঘুমাইতে দেন, বুঝছেন নাকি? তা তো করবোই। বায়ুচড়া, অনিদ্রা, অরুচি, কালাজ্বর, বাতজ্বর। এই যে ভাই, আমি কি আপনার সঙ্গে একটু পরিচিত হতে পারি? ভাই কি ঘুমোচ্ছেন? দেখা করতেছস না কি করতেছি? ঘুমাইতেছি। জি
আপনি কি আমাকে চেনেন? আমাকে তুই করে বলছেন? ওই চঙ্গেশ্বরী, তোরে আমার চিনন লাগবে কেনা? তুই কেঠা? জি, আপনার সঙ্গে তো আমার পরিচয় হয়নি, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন? আপনারে কি আমার সেলাম দিয়ে কত কম লাগবো? বেটা ওই কুত্তা বিলাইলে ঘরে আন্দাইছস খেলা? কুত্তা বিলাই মানে? কুত্তা বিলাই মানে বুঝছ না? কুত্তা বিলাই কোলে লয়ে ঘুরতাছস, আবার কুত্তা বিলাই মানে জিগাস? আপনি বিড়ালকে বিলাই বললেন সেটা নয় আমি মেনে নিলাম, কিন্তু আপনি কুত্তা পেলেন কোথায়? আবে কাউয়া কুত্তা বিলাই, ব্যাগ কুত্তা বিলাই। ওই বেটা ওই এগুলো লয়ে হেনা আইছস খেলা? জি, আমি এসেছিলাম এখানে একটু ঘুমানোর জন্য। কি কইলি? এহেনে ঘুমাবি? কুত্তা বিলাই লয়ে এহেনে ঘুমাবি? ওই ওই তারে পাঠাইছে কেটা? জি, মানিকলাল আপনার রুমটা দেখিয়ে দিল। ও ওই মামদার পর লাল মিয়া তোমারে পাঠাইছে? হ্যাঁ, ওই হালা গেছে কই? বাইরে বসে আছে। ওই হালারে তো দরজার বাইরে হালাইছিলাম, অহনে লয়ে একেবারে আছর দিয়ে ড্রেনের মধ্যে হালামু আর চালান করে দিমু বুড়ি গঙ্গায়। মিউ মিউ মিউ। আবার ওই মিয়া মিয়া করেছ কেলা? তুই কি বিলাই হয়ে গেলি নি? জি, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি। ওই কই কি? ওই বিলাই তোর মাইয়া হয় কেমতে? সেটা আপনি বুঝবেন না। আমার অত বোঝানোর কাম নাই, তুই এই কুত্তা বিলাই লয়ে হেমতন ফট। মিউ মিউ মিউ। ওই মিয়া মিয়া করে কি কইবার চাস? তোরে কইলাম না হেমতন ফুটতে, যা ফট। আমার মেয়ে সেটাই বলছিল। ওই তোর মাইয়া কি কইতেছিল? আমার মেয়ে বলছে, বাবা তুমি এই অসভ্য মানুষটার সঙ্গে এতক্ষণ কেন কথা বলছো? ও আমি অসভ্য আর তোর বিলাই কি সভ্য? জি, আমার মেয়ে আপনার থেকে অনেক সভ্য। বিলাই নানিটা রোদা দিয়া, তোর নানিটা রোদা দিয়া। আলা কুত্তা বিলাই তো মেমেও বিলাই লগে কথা কও। নতুন নকশা। কাইলা তিহিতের কথা শুনি আর অন্যরকম সন্দেহ হইতেছে। কি বলেছে? বলছে হেতি যদি হঠাৎ করে আর মতো বিয়া করি হেলায় আমি মাইন্ড করবো কিনা। আমি খাবার এনেছি কিন্তু তোমাকে আমি দিব না। তুমি যেখানে গিয়ে আমাকে মিস করেছো সেখানে গিয়ে খাও, যাও। আমি কি তাহলে এখন থানায় যেয়ে খাবো? থানায় কেন গিয়েছো? চর্মরোগের তো অভাব আছে, কম করে হলে তো 50 ধরনের চর্মরোগ আছে। তারপরে ধরেন আপনি পেটের পীড়া, সে পেটের পীড়াও তো মনে করেন যে 100 ধরনের পেটের পীড়া আছে। তা সব মিলালে তো 303 কি 1000টা রোগ বার হয়ে যাবে। মানে আমার পছন্দের কেউ নেই সেটা আপনি বিশ্বাস করছেন নাই তো? তাহলে আছে। কি করে ছেলেটা? কিছুই করে না। কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। যাই দেখো ও ছাদে গেছে এক্সারসাইজ করতে, এখনো নামে নাই। আর টুম্পা নাস্তা করতো না? ওর ঘরে একবার উকি দিয়ে দেখলাম ও ঘুমোচ্ছে, এই জন্য ডাকি নাই। এত বেলা পর্যন্ত ঘুমাইতেছে কিল্লাই, কলেজে যাইতো না? যাবে নিশ্চয়ই, তুমি খেয়ে নাও, আমি ওকে পরে ডাকবো। শোনো, হেতির একটু কায়দা করে জিজ্ঞাই হতো হেতি কারোর পছন্দ করে কিনা। পছন্দ করলে করবে, মেয়ে বড় হয়েছে, কাউকে পছন্দ করতে পারে না। না না, অসুবিধা আছে। কাইলাতি হেতির কথা শুনি আর অন্যরকম সন্দেহ হইতেছে। কি বলেছে? বলছে হেতি যদি হঠাৎ করে আর মতো বিয়া করি হেলায় আমি মাইন্ড করবো কিনা। তাই বলেছে নাকি? আরো কি কইছে এটা শুনো, আই যদি কারোর না জানাই বিয়া করতে হারি হেতি করতে হয়তো নকিল্লাই। আমি বুঝতে পেরেছি, ও নিশ্চয়ই তোমার সঙ্গে দুষ্টমি করেছে। তোমার এরকম মনে হইল কিল্লাই? ও যদি সত্যি সত্যি এরকম কিছু করতো তাহলে তোমাকে বলতো না। আর মাইয়ারে আমি ভাড়া করেছিনি, হেতি মনে যা ভাবে মুখেও তাই কয়। তোমার কি কাউকে সন্দেহ হয়? তোমাদের বাসায় যাওয়া আসা করে এরকম কি কেউ আছে? না, এরকম কেউ নাই। নির্দিষ্ট করে কাউরে সন্দেহ না করলেও লং মার্চের কেউ না কেউই তো হারে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব। শোনো, সরাসরি কিছু কইতে যাইও না, যা কইতে হইব আকার ইঙ্গিতে। আশ্চর্য কথা, আমি ওর সাথে কিভাবে কথা বলবো সেইটাও তুমি আমাকে শিখিয়ে দেবে? না, সেই আস্থা তোমার উপরে আর আছে। ধন্যবাদ। আরে তুমি নাস্তা করো না কিনলে? জাহিদ নামো, আমি জাহিদ টুম্পা একসঙ্গে বসে খাবো।
এখানে কেন আসছো? তুমি অফিসে কখন আসছো? আমি এখনই আসছি, কিন্তু তুমি এখানে কেন আসছো? না, আমি রাস্তায় তোমাকে একটুর জন্য মিস করে ফেলেছি, আর ভাবলাম খাবারটাও নিয়ে যাই। মিস করবা কেন? আর মিস যেহেতু করেই ফেলেছো, এখন তুমি এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমার খাবারটা তো আমি নিয়ে চলে যাই। আমি খাবার এনেছি, কিন্তু তোমাকে আমি দিব না। তুমি যেখানে গিয়ে আমাকে মিস করেছো সেখানে গিয়ে খাও, যাও। আমি কি তাহলে এখন থানায় যেয়ে খাবো? থানায় কেন গিয়েছো? গতকাল রাতে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। কেন? কেন আবার? আমি হাঁটাহাঁটি করছিলাম রাতের বেলা, এসে বললো এই গাড়িতে উঠো, বলে ধরে নিয়ে গেল। ছিনতাইকারী ভেবে? হ্যাঁ। ভালোই তো, কিন্তু এত তাড়াতাড়ি ছাড়া পেলে কিভাবে? ছাড়ার কথা ছিল না, কোর্টে চালান করে দিচ্ছিল। পরে আমি অনেক রিকোয়েস্ট করলাম, একটা মুচলেকা নিয়ে ছেড়ে দিল। মুসলেকায় কি লিখেছো? লিখেছি যে আমি সন্ধ্যার পর আর হাঁটাহাঁটি করবো না। ঠিক আছে, তোমাকে এখন থেকে আর সন্ধ্যা পর হাঁটাহাঁটি করতে হবে না, দিনের বেলাতেও করতে হবে না। তোমার পরীক্ষা শেষ, তুমি এখন যাও। আমার খাবারটা দিবা না? তুমি বাসায় গিয়ে খাবে, এখন এখান থেকে যাও। টুম্পা মা এখনো ঘুম ভাঙেনি? না, ঘুম ভেঙেছে, এমনি শুয়েছিলাম। কেন এমনি শুয়ে আছো কেন? কলেজে যাবে না? ওঠো, চলো নাস্তা করবে। না, কলেজে যাব না, নাস্তা পরে খাবো। কেন কলেজে যাবে না কেন? এমনি ভাল লাগছে না। শরীর খারাপ নাকি মন খারাপ? দুটোই। আচ্ছা, একটা কথা কি তুমি আমাকে সত্যি করে বলবে? বলেন। তুমি কি কাউকে পছন্দ করো? করলে? করলে আমাকে বলতে পারো, মাকে কিন্তু সব কথা বলতে হয়। আমি কাকে পছন্দ করি সেটা খুঁজে বের করার দায়িত্ব কি আব্বা আপনাকে দিয়েছে? না না, উনি আমাকে কিছু বলেন নাই। উনি শুধু বললেন যে তোমার পছন্দের কেউ থাকতে পারে। আব্বাকে গিয়ে বলেন যে আমার পছন্দের কেউ নাই। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার আব্বাকে গিয়ে না হয় তাই বললাম, কিন্তু আমাকে তো সত্যি কথাটা বলবে। মানে আমার পছন্দের কেউ নাই সেটা আপনি বিশ্বাস করছেন নাই তো? তাহলে আছে। কি করে ছেলেটা? কিছুই করে না, বেকার। বেকার ছেলে? তুমি তাকে আবার হুট করে বিয়ে করার চিন্তা করছো নাকি? হুট করে বিয়ে করলে কি হবে? না, একটা বেকার ছেলেকে বিয়ে করলে তো অনেক ঝামেলা হবে মা। কিরকম ঝামেলা? আহা, সে কি বিয়ের পরে তোমার দায়িত্ব নিতে পারবে? ও ঠিক আছে, তাহলে তাকে বিয়ে করব না। ছেলেটা কে মা? নাম কি? যাকে বিয়েই করবো না তার নাম জেনে আপনি কি করবেন? এখন করবে না, কিন্তু ও যখন কিছু করবে তখন তো বিয়ে করবে। তখনও বিয়ে করবো না, হয়েছে? আচ্ছা, ছেলেটা কি নিচের অফিসের কেউ? দেখেন, আপনি যদি আর এই বিষয় নিয়ে আর একটা কথা বলেন তাহলে আমি কিন্তু খুবই বিরক্ত হব। আচ্ছা ঠিক আছে, আমি আর এ বিষয়ে কোনো কথা বলবো না। চলো তো, খেতে চলো। আপনাকে বললাম না আমি পরে খাবো। আচ্ছা বাবা, আমি তোমার বাবাকে খেতে দিচ্ছি, তুমি একটু পরে এসো। দড়ি দিয়া কষা কইরা বানলাম পঙ্খির পায়, পঙ্খি যা। আপনি কোথাও বাইরে যাচ্ছেন মুন্সি সাহেব? একটু ক্যান্টিনে যাবো চা খাওয়ার জন্য। একটু বসুন না প্লিজ, একটু বসুন না। বসলাম। মানে আমার সমস্যার কথা তো নিশ্চয়ই শুনেছেন আপনি? শুনেছি। আপনার আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। দেখুন তো ভাই, মুখ ফসকে একটা কথা বলে ফেলেছি, এখন নিজের ফাঁদে নিজে ধরা পড়ে গেলাম। সেটাই। আপনি যখন আমারও বলেছিলেন যে এক বটিকায় 303 রোগ ভালো হয়ে যাবে, তখন আমারও কিন্তু সন্দেহ হয়েছিল। কিন্তু এ নিয়ে যে আপনার প্রশ্ন করা যায় বা 303টে রোগের নাম জিজ্ঞেস করা যায়, সেটা কিন্তু আমার মাথায় আসেনি। যাই বলেন, ডোনার পাগল হোক আর যাই হোক, বুদ্ধি কিন্তু আছে। আরে ভাই, তার বুদ্ধি দিয়ে সে প্রশ্ন করেছে, এখন আমি কি করে বাঁচবো সেটা বলুন না। কিরাম করে বাঁচবেন? তো এখন পর্যন্ত কতগুলো রোগের নাম সংগ্রহ করতে পারিছেন? এই তো ভাই করেছি কিছু 22টার মতো হবে। 22টা? কি কি রোগ আছে একটু পড়েন দিনই শুনি। এই তো হুপিং কাশি, বায়ুচড়া, অনিদ্রা, অরুচি, কালাজ্বর, বাতজ্বর, ঘিটে ঘেটে ব্যথা, আমাশা, এইসব আর কি। ওর মধ্যে কি হাঁপানি আছে? জি জি, হাঁপানি আমার লিস্টে আছে। হাঁপানি তো তালি আছেই। পান্ডু রোগ লিখেছেন? পান্ডু রোগ মানে জন্ডিস? এটা আমার মাথায় কেন আসলো না? গুড গুড গুড, পান্ডু রোগ।
পাণ্ডব। আর 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 আমাশয় আছে? জি, আমাশা আছে। আচ্ছা, সান্নিক লিখেছেন? সান্নিক, গুড, কান সংক্রান্ত রোগ, ঠিক আছে। সান্নিক। আর আর তারপরে তারপরে গলগণ্ড লিখেছেন? না না, গলগণ্ড লিখিনি। গুড 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 মোদি সাহেব, থ্যাংক ইউ। গলগণ্ড। আরো বলুন তো ভাই। আরো বললি ভাই, এখন আর মনে পড়তেছে না, পরে মনে পড়লে বলবো না। আর ভাই মনে পড়লে বলবেন কি, ডোনার তো যে কোনো সময় এসে আমাকে ধরে ফেলবে। একটা কাজ করেন, ওই 25টা নিয়েই তার সঙ্গে দেখা করেন। আরে ভাই কোথায় 303টা, আর এখানে লিখেছি 25টা। এই 25টা নাম নিয়ে তার কাছে যাবো কিভাবে? আরে ভাই, তারে গিয়ে বলেন যে ওই 25টার মধ্যেই 303টে রোগ আছে। এটা কিভাবে সম্ভব ভাই? আপনার এই লিস্টের মধ্যে সর্দি আছে না? হ্যাঁ লিখেছি। তো সর্দি মানে কি? সর্দি মানে তো ওই জ্বর, তারপরে আপনার কাশি, তারপরে আপনার ওই যে সান্নিক যে আমি বললাম, সেটাও তো এই সর্দির মধ্যেই পড়ে। তাহলে এক সর্দির মধ্যেই তো আপনি কয়েকটা রোগ পেয়ে গেলেন। তারপর চর্মরোগ, চর্মরোগের কি অভাব আছে? কম করে হলে তো 50 ধরনের চর্মরোগ আছে। তারপরে ধরেন আপনি পেটের পীড়া, সে পেটের পীড়াও তো মনে করেন যে 100 ধরনের পেটের পীড়া আছে। তা সব মিলালে তো 303 কি 1000টা রোগ বার হয়ে যাবে। তাই তো, এই হিসাব করলে তো 25টার মধ্যেই সবগুলো পেয়ে যাবো। থ্যাংক ইউ মোদি সাহেব, আপনি আমাকে বাঁচালেন। আপনারা তো বাঁচালাম, কিন্তু আপনি বাইসে আবার বাঁচা সব মানুষের মাইরে ফেলবেন না তো। এই যে ভাই একটা কুটাক দিলেন। আরে ভাই, আমার ওষুধ খেয়ে কেউ কখনো মারা গেছে বলতে পারবেন? না, মানুষ মাইরে ফেলানোর মতন বড় ডাক্তার আপনি এখনো হননি। তবে মানুষের বিকলাঙ্গ করে দেওয়ার ক্ষমতা আপনার হয়েছে। কারো গাল জ্বলে যায়, কেউ ঘুমোতেই থাকে। আপনার ওষুধ খেয়ে দেখা গেল সোমবার দিন ঘুমাইছে, পরের সোমবার দিন উঠবে। কেউ বমি করতেই থাকে, নানান ঘটনা ঘটে। আরে ভাই, কবে কি করেছি সেগুলো নিয়ে আর কত লজ্জা দেবেন? যাই, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। দড়ি দিয়া কষা কইরা বানলাম পঙ্খির পায়, পঙ্খি যায়। আমি তো সিটি কোম্পানিতে যাব না, ঘুরতে যাব। কেন ঘুরতে যাবেন আপনি? না, আমি একলা যাব না তো, আপনি আমি দুজন মিলিয়ে যাব। একটু সমুদ্র সৈকতে ঘুরলাম, হানিমুন। আপনাকে আমি যাওয়ার পারমিশন দিচ্ছি না, সেটা আপনি ওদেরকে বোঝান। মিউ, আপনার মেয়েটা কি বললো? এম থেকে ফ্রি থাকবেন নাকি ভবিষ্যতে বিয়া শাদীর কোনো ইচ্ছা আছে? স্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। কি কাকের বাবা, আপনার ছেলে সুস্থ হয়েছে? জি, ওর জ্বর ভালো হয়েছে। আর আপনার মেয়ে? মেয়েই তো। জি, ও আমার মেয়ে। ওর খবর কি? জি, আমার মেয়ে ভালো আছে। তো বলেন, কি মনে করে আপনার ছেলে মেয়েকে নিয়ে আমার সামনে হাজির হলেন? আপনার মেয়েকে তো আমি খুবই ভয় পাই। আজকে না আবার আমাকে দেখে কি মন্তব্য করে বসে। জি না আপা, আপনি যেরকম ভাবছেন ও আসলে সেরকম না। ও কাউকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করে না। ও আচ্ছা আচ্ছা। আপা, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। বলেন। আমি চলে যাচ্ছি। কেন আপনি চলে যাবেন কেন? ওই যে কালকে আমার মেয়ে একটা কথা বললো না, যে জায়গাটা সুবিধার না, ওর কথাটাই ঠিক। জায়গাটার সমস্যা কোথায়? আপনার কোনো অসুবিধা হচ্ছে? জি মানে অসুবিধা বলতে থাকবো কোথায়, খাবো কি, আমি ঠিক বুঝতে পারছি না। উপরে অনেকগুলো রুম আছে, যে কোনো একটাতে থাকবেন। পাশে ডাইনিং টেবিল দেওয়া আছে, সময় মতো খাবার চলে যাবে, খেয়ে নেবেন। না, আমি তো কালকে রাত্রে একটা রুমে থাকতে গিয়েছিলাম, কিন্তু আমাকে থাকতে দেয়নি। কে থাকতে দেয়নি? নামটা জেনেছেন? জি, নাম ইউসুফ সর্দার। ও ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। আপনি এখন উপরে যান। ধন্যবাদ আপা, আমি বরং চলেই যাই। আরে কি আশ্চর্য, আপনি বারবার চলে যাব বলছেন কেন? রুনা সাহেব তো আপনাকে থাকতে বলেছে। না মানে আমার ছেলে মেয়ে আসলে থাকতে চাচ্ছে না। কেন, ওদের আবার কি হয়েছে? ওদের কোনো সমস্যা হয়েছে? জি, আমার ছেলে মেয়ে দুটোই খুব লাজুক, তো ওরা মুখ ফুটে কিছুই বলছে না, কিন্তু আমি বুঝতে পারছি ওদের অসুবিধা হচ্ছে। আপনাকে আমি যাওয়ার পারমিশন দিচ্ছি না, সেটা আপনি ওদেরকে বোঝান। মিউ 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 মিউ। আপনার মেয়েটা কি বললো? জি, আমার মেয়ে বলল
যে বাবা সুন্দরী আপা যখন এত করেই বলছে আর একটা দিন থেকে যাও না। তারপর আপনি কি বললেন? যে আমি বললাম যে মা তুমি যা বলছো চিন্তা ভাবনা করে বলছো তো। ও এখন আবার কি বললো? জি আপা এখন বলল বাবা আমি চিন্তা ভাবনা করেই বলেছি, ওনাকে আমার খুব পছন্দ হয়েছে। কাকে পছন্দ হয়েছে? আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে উপরে যান, আমি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করছি। জি। আমি পিরিতিরা গুনে জ্বলে পুরিয়া হইলাম কালাকে বলে ইতি ভালো এর মতো আর নাই জ্বালা। কি ব্যাপার, এখানে বসে আছেন কেন? বসে থাকবো না, কি করব? অপেক্ষা করা ছাড়া ওনার আমার কিছু করার আছে? কিসের অপেক্ষা করছেন? এই কখন আপনি নামবেন, কখন আপনার সাথে একটু দেখা হবে, কখন মিটিং করবেন, তাই মিটিং করতেই তো এসেছি। তাহলে চলেন মিটিংটা আগে সারি ফেলি। শুনেন, বাসার যে পরিস্থিতি তাকে খুব সহজে আপনাকে উপস্থাপন করাটা ঠিক হবে না আমার মনে হয়। তাহলে উপস্থাপন করার আগে আপনাকে কিছু একটা করতে হবে। ও তা আমি তো কিছু একটা করার চেষ্টার মধ্যে নিয়ে আছি। কি চেষ্টার মধ্যে আপনি আছেন? ওই যে পাটুয়াটুলি। পাটুয়াটুলি নামটাই শুধু আপনি মুখস্থ করেছেন, আর কি করেছেন? কেন, একবার গেলাম না সেখানে? ও শুধু একবার গেলে হয়ে যায়? না না, একবার গেলে কিরাম করে হবে? আবার যাবো, বারবার যাওয়ার মধ্যে থাকতে হবে। গিয়ে কি করবেন? ওই যে মোকলেশ স্যারের পরিচিত সেই সিডি কোম্পানি, তারপর আরো সিডি কোম্পানিতে যোগাযোগ করব, তারপর গান শোনাবো। এরকম 10 জায়গায় ঘুরলি এক জায়গায় না এক জায়গায় তোমার হয়েই যাবে। গুড। মিটিংটা করে খুব ভালো হয়েছে, আমার নিজের মধ্যে আর খুব উদ্যম কাজ করতেছে, মনে হচ্ছে কাজ করাই লাগবে। মিটিংটা করে যেহেতু ভালোই হয়েছে, তাহলে মিটিংটা শেষ, আপনি এখনই রওনা দেন। তা তো যাতেই হবে, এখন কান্দের উপরে একটা দায়িত্ব ভর করেছে না, এখন সবসময় আমার সজাগ থাকা লাগবে। জি, দায়িত্ব বোধ যেহেতু চলে আসছে, দায়িত্বটা পালন করার চেষ্টা করেন। দ্রুত পাটুটুলি যান। এখন তো আমার দুটোই জাতি হবে আসলে। আচ্ছা, আপনি কি আমার 5,000 টাকা দিতে পারবেন? 5,000 টাকা দিয়ে আপনি কি করবেন? একটু কক্সবাজার যাবো। কক্সবাজারে কি সিটি কোম্পানি আছে? সেটা আছে কিনা তা তো বলতে পারবো না। আমি তো সিটি কোম্পানিতে যাবো না, ঘুরতে যাব। কেন ঘুরতে যাবেন আপনি? না, আমি একলা যাব না তো, আপনি আমি দুজন মিলিয়ে যাব, একটু সমুদ্র সৈকতে ঘুরলাম, হানিমুন। আপনার কাছে 100 টাকা হবে? 100 টাকা হবে। তাই তো। হাত পাতেন। হাত পাতেন। এই 100 টাকা দিয়ে আপাতত পাটুটুলি যান। এই তাহলে ওই কক্সবাজার আগে নিজের পায়ে দাঁড়ান। কক্সবাজার তো আর পালিয়ে যাচ্ছে না, তাই না? না, আপনার নামটা কি জানতে পারি? বিউটি। বাহ, সুন্দর নাম তো। আপনিও কি এখানকার প্রতিমা? আমিও এখানকার প্রতিমা। তা আপনি কি এর প্রতিমা? আমি অভিনয় করি। অভিনয় করেন? ও, আপনার নায়িকা? না, নায়িকা না, অভিনেত্রী। কি নেত্রী কইলেন? অভিনেত্রী।
ও বুঝা পারছি, আপনারা নায়িকারে অভিনেত্রী কন। আপনার সম্পর্কে আমি এত কিছু জিগাইলাম, আপনি তো আমারে জিগাইলেন না, আমি কেঠা? সেটার দরকার হবে না, কারণ আমি অলরেডি আপনার সম্পর্কে জেনেছি। ও যাই না ফেলাইছেন তো, যাই না শুই না আমার লাগে খাইতে বললেন যে। কেন, কোনো সমস্যা? না সমস্যা না, ওই যে আরেক মাথারি আছে না, যে না না হে তো আমার লাগে খাইবার চায় না, হ্যাঁ বলে জাত যাইব। আপনার জাত যাইব না? আমার জাত এত সস্তা না, কারোর সাথে এক টেবিলে বসে ভাত খেলে আমার জাত যায় না। বাহ, আপনি তো ভালা মনের মানুষ দেখতেছি। জানা না বিয়া শাদী কিছু করছেন? করেছিলাম। করছিলেন মানে? করেছিলাম। আমার হাজবেন্ডের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়নি, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাইরা দিছে? না, আমি ছেড়ে দিয়েছি। আপনি ছাইরা দিছেন? হুম। এম থেকে ফ্রি থাকবেন নাকি ভবিষ্যতে বিয়া শাদীর কোনো ইচ্ছা আছে? ভবিষ্যতেটা ভবিষ্যতে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো শর্ট করে ফেলাইলেন। খাইবেন না? আমার খাওয়া শেষ। আর এই যে নানা জান কই, আমার তো কথা শেষা নেই। মিউ 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 মিউ। এই কিটা করেন আপনি? বিল্লির ডাক ডাকেন কে? হ্যাঁ জি, আমার মেয়ে আপনার উপরে মাইন্ড করেছে। হ্যাঁ, এটা আপনার বুড়ি নাকি? পুরি মানে বুঝলাম না। বুড়ি মানে মাইয়া মাইয়া ডোটার। আপনারা দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। জি, আপনার সঙ্গে বোধহয় আমার পরিচয় হয়নি, আপনার নামটা জানতে পারি? মনে করেন যে আপনার সাথে পরিচয় হইয়া গেছে, এগুলি নিয়ে দূরে যান। কেন ভাই, এখানে বসলে কোনো সমস্যা? না না, আপনি একলা এখানে বসলে তো কোনো সমস্যা নাই। আপনার সাথে যাদেরকে নিয়ে আসছেন পশু পক্ষী, এদেরকে নিয়ে বসলে অনেক সমস্যা আছে। উটকো গন্ধে গোয়ার পড়িয়া গেছে। চন 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 তুরুন। মিউ 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 মিউ। এই কিটা করেন আপনি? বিল্লির ডাক ডাকেন কে? হ্যাঁ জি, আমার মেয়ে আপনার উপরে মাইন্ড করেছে। হ্যাঁ, এটা আপনার বুড়ি নাকি? পুরি মানে বুঝলাম না। বুড়ি মানে মাইয়া মাইয়া ডোটার। জি, ও আমার মেয়ে। মাইন্ড করছে মানে একটু বুঝাই এখন তো। বলছে বাবা, লোকটা বেয়াদবের মতো কথা বলছে কেন? রে বাপ, আপনার মাইয়া তো দেখতেছে অনেক আদব কায়দা জানে, অনেক শিক্ষিত। তা আমি কিতাব বেয়াদবি করছি একটু জানেন তো? জি, ও আমাকে সেটাও বলেছে। আচ্ছা, কিতা বলেছে? বাবা, উনি উল্টাপাল্টা কথা বলছে কেন? গন্ধ তো আমাদের গা দিয়ে বের হচ্ছে না, গন্ধ তো ওনার গা দিয়ে বের হচ্ছে। তাই নাকি? আপনার মাইয়া ইটা খুঁজে নাকি? আপনার মাইয়া গ্রান আর গন্ধ কি সেটাই তো বোঝে না। আমি সবসময় বডি স্প্রে ব্যবহার করি, আমার শরীর থেকে সবসময় সেন্টার গ্রান বেরোয়। ও তো গ্রান্ডে গন্ধ কইতাছে। ওর শিক্ষার অভাব আছে, ভালো করে শিক্ষা দেন। আমার মেয়েকে আমি পর্যাপ্ত শিক্ষা দিয়েছি, ও বোঝে। ওরে বাপ রে বাপ, যেমন বাপ শিক্ষিত তেমন মাইয়াও শিক্ষিত। বাপ কা বেটি সিপাহী কা গুড়ি। তা আপনার মাইয়ার একটু জিজ্ঞান না আমার মনের অবস্থাটা এখন কিতা, আমার কিতা হইতে পারে। আপনি কিন্তু ভুল করছেন। আমার মেয়ে গণক না, আর আমিও টিয়া পাখির ব্যবসা করি না। ওরা ওদের মতো করে কথা বলে, আর আমি ওদের কথাগুলি বুঝি, এই আর কি। ও গণক না, কিন্তু শিক্ষা তো ভালো হইতেছেন। কুচা মারিয়া কথা কয়, গ্রান্ডে গন্ধ কয়, গন্ধরে যে কিতা কই আল্লাহই জানে। আপনার এই বিল্লি আর কাউবারে নিয়ে এখান থেকে যান। জি, আপনাকে ধন্যবাদ, আমি চলে যাচ্ছি। কিন্তু ছোট্ট একটি সংশোধনী আছে। আবার কিতা সংশোধনী? জি, আমার ছেলের নাম কাউয়া না, ওর নাম কাক। আর আমার মেয়ের নাম বিল্লি না, ওর নাম বিড়াল।
যেটা কৌয়া ওইটাই কাক ওইটাই করো, যেটা বিল্লি ওইটাই বিলাই ওইটাই খ্যাট। চল এখান থেকে। মেয়ে এই আবার কিন্তু শুরু করছি। জি আমার মেয়ে সেটাই বলছে, বলছে বাবা এরকম একটা মানুষের সঙ্গে বসে থাকার কোনো মানেই হয় না। চল 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 চল। ফুলিদার জেলায় বাঁচি না, নতুন পরিদের আবির্ভাব। কৌবা বলে ফুলা আর বিলাই বলে মাইয়া, বন্ড কোথাকার। একটা কথা তো আমি কি যদি বুঝা পারতাছি না, আলা আমার চিলা চাপড়ির মধ্যে দুঃখ ভালো হয়েছে না। আচ্ছা বিপদ হইলে হইব আমার, তোরাও তোলা খেলা খেলা কি হয়েছে?